নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শীতের অন্যতম সেরা একটি শাকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে মটর শাকের গ্রাম্য পদ্ধতিতে ঘন্ট রেসিপি। এভাবে চিংড়ি মটর শাকের ঘন্ট করলে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি মটর শাক বা মটরশুঁটির যে শাকগুলো হয় সেই শাক নিয়েছি। এটাকে অনেকে কলাই শাক বলেও জানেন। তো শাকগুলো কিন্তু আগে আমি একটু ভালো করে বেছে নিয়েছিলাম, শক্ত অংশ যেটুকু সেটুকু বাদ দিয়ে দিয়েছি, নরম অংশ দেখে নিয়েছি। আর শাকের মাথার উপর যে স্প্রিংয়ের মতো অংশ সেটাকেও ফেলে দেব। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখুন আমি কুচিয়ে নিয়েছি। যতটা সম্ভব একটু কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো শাকটা একটু জল ঝরতে থাক ঝুড়ির মধ্যে। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব, তো সেই জন্য এখানে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিলাম। নিরামিষ করলে সেক্ষেত্রে একটু পাঁচফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে। এবারে ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ডুমো করে ছোট করে কেটে রাখা আলু দিয়েছি। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই মটর শাকের ঘন্টটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। আর মটর শাক কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। তো আলু লঙ্কা কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেওয়ার পরে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সে চিংড়ি মাছগুলো দিয়ে এবার আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। তো আপনারা চাইলে চিংড়ি মাছগুলো আলাদাও ভেজে নিতে পারেন, তবে আমি একটু সময় নিয়ে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এবারে এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি একবারেই দিয়ে দিচ্ছি, আন্দাজ করে দিয়ে দিচ্ছি। যদি পরে মনে হয় সেক্ষেত্রে দিতে পারি। তো ভালো করে আলু চিংড়ি মাছ একটু ভেজে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অনেকে তো অনেক রকমভাবে মটর শাকের ঘন্ট বা ভাজা খেয়েছেন। এইভাবে চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু এটা একদম ছোট সাইজের যে মাছগুলো হয় সেটা দিয়েও করতে পারেন, আবার কুচো চিংড়িতে করতে পারেন, আবার মাছের মাথা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো ভালো করে কিন্তু আলুর সঙ্গে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিলাম যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হবে, তারপরে কিন্তু আমি কুচিয়ে রাখা মটর শাকগুলো দেব। আর বন্ধুরা, মটর শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর খুব বেশি সময় নিয়ে যদি শাকটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু শাকটা তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ বন্ধুরা। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে শাকটা দেবেন, তাহলে ভালো হবে। তাহলে আর শাকে বেশি জাল দিতে হবে না। এবারে কুচিয়ে রাখা মটর শাক দিয়ে দিচ্ছি। আর মটর শাক কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে, তাহলে মটর শাকের পুষ্টিগুণটাও বজায় থাকে আর তেতোও হবে না। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দুয়েকের জন্য। মিনিট দুয়েক পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর নরমও হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না বন্ধুরা। এবারে যেহেতু চিংড়ি মাছ দিয়ে মটর শাকের ঘন্ট করছি, তো সেই জন্য টেস্ট ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। আর যে কোনো শাক ঘন্টতে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু মটর শাকের ঘন্ট, তো সেই জন্য একটু ঘাটা ঘাটা ভাব যাতে হয় সেজন্য এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো জল দিয়ে গুলে দিলাম। এটাকে পিটুলি গোলা জল বলে। আর এই পিটুলি দিয়ে যদি শাক ঘন্ট করে খান খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই পিটুলি জল দিয়ে ভালো করে ঘেটে ঘেটে নিচ্ছি, তাহলে একটা আঠা আঠা ব্যাপার হবে, খেতে ভালো লাগবে। তো
আর একটু কিছু সময় ধরেই কিন্তু শাকটা রান্না করে নিচ্ছি। আর মিনিট 4-5 মধ্যেই কিন্তু শাকটা রান্না হয়ে যায়। দেখুন আমার কিন্তু একদম মটর শাকের ঘন্টটা রান্না হয়ে গেছে। আপনারাই বলবেন আপনাদের কেমন লাগলো আমার এই আজকে চিংড়ি মাছ দিয়ে মটর শাকের ঘন্ট রেসিপিটি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা যারা মাছ খান না তারা কিন্তু এটা বড়ি দিয়েও করতে পারেন। বড়ি দিয়ে করলে কিন্তু অনেক রুটি দিয়েও খেতে ভালো লাগে, আবার গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করে আপনাদের দেখালাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি চিংড়ি মাছ দিয়ে মটর শাকের ঘন্ট। রাধে রাধে।